বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা দাবি, খেপে গিয়ে সাধারণ মানুষ এই ধরনের আচরণ করছে। হালিশহর লালকুটি বাসস্ট্যান্ড থেকে কলোনি বাজার পর্যন্ত জনসংযোগ করেছিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভিযোগ, দফায় দফায় প্রচারে বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা নিয়ে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, প্রথমে কোনা কলোনি মোড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়, ফের লক্ষ্মীনারায়ণ কলোনিতে ওরা জয় বাংলা স্লোগান দেয়। দলীয় কর্মীদের ওরা তেড়ে মারতে উদ্যত হয়, এমনটাই অভিযোগ করলেন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এ বিষয়ে হালিশহর শহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার বলেন, এই মুহূর্তে প্রশাসন আমাদের তত্ত্বাবধানে নেই। নির্বাচন কমিশনার এক প্রকার জরুরি অবস্থা জারি করেছে, সুতরাং জবাব দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনারের। বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমরা বদলা নয় বদল চাই, এই স্লোগানে বিশ্বাস করি। আমার দল এ ধরনের নির্দেশ দেয় না, এটা মানুষের প্রতিবাদের দল। প্রতিদিন চলছে, সকাল বিকাল সেরকমই ছিল। তার জন্য প্রয়োজনীয় যা অনুমতি নেওয়ার সেগুলোও ছিল, যেভাবে ইলেকশন কমিশন থেকে অনুমতি নিতে হয়। আমাদের 12 নম্বর ওয়ার্ডে মূলত ছিল লালকুটি বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে কোনা কলোনি বাজার। তো আমরা যেরকম বেরোই সেরকম ভাবেই বাড়ি বাড়ি জনসংযোগ করছিলাম। ঠিক প্রথম ঘটনা ঘটে কোনা কলোনি মোড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে সেই জয় বাংলা স্লোগান এবং আমাদের দিকে কর্মীদের দিকে তেড়ে তেড়ে আসা। আমরা এবং এই ঘটনা ঘটে ওখানে বাবলু খানের নেতৃত্বে। বাবলু খান থাকে হাজিনগরে 21 নম্বর ওয়ার্ড নেলসন রোডে। সেখান থেকে বাবলু খানরা ঠিক করে দেবে যে 12 নম্বর ওয়ার্ডে হালিশহরে বিজেপির মিছিল বেরোবে কিনা। বাবলু খানের নেতৃত্বে প্রথমে ওখানে আমাদের এই মিছিলের উপর জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং হামলার পরিকল্পনা করা হয়। যাই হোক, সেখান থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে বেরিয়ে আবার আমাদের প্রচার কর্মসূচি চলে। পরবর্তী ঘটনা ঘটে লক্ষ্মীনারায়ণ কলোনিতে। সেখানেও দাঁড়িয়ে জমায়েত করে ওরা, এবং এখানে জমায়েত মানে ওদের টোটোতে মাইক লাগানো ছিল, এবং সেই মাইক লাগিয়ে ওখানে জয় বাংলা বলতে থাকে এবং আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে থাকে। আমি ভিডিও আপনাদের প্রত্যেককে দিয়ে দেব। এবং সেখানে নেতৃত্বে ছিল অসীম কুণ্ডু, সৌগত এবং টাটু। এদের নেতৃত্বে, টাটু হচ্ছে একটা ক্রিমিনাল, অসীম কুণ্ডু এবং সৌগত এদের নেতৃত্বে হয়, আরো অনেকে ছিল। আমরা সেগুলো ভিডিও দেখে দেখে আইডেন্টিফাই করছি এবং তারা তেড়ে আসে। এবং সবচেয়ে মজার ঘটনা বা দুর্ভাগ্যের ঘটনা আমাদের, যে এরা প্রথমে জয় বাংলা স্লোগান দেয় এবং তারপরে আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে। মারতে কখন আসে? প্রথমে জয় বাংলা দূরে দাঁড়িয়ে বলতে থাকে, তেড়ে মারতে আসে তখন যখন সেখানে পুলিশ আসে। যে নির্বাচন কমিশন এক প্রকার এমার্জেন্সি চালু করে দিয়েছে বাংলার বুকে। বাংলার সমস্ত প্রশাসনিক পদাধিকারীদের ক্ষমতা নির্বাচন কমিশন হস্তগত করেছে। স্বাভাবিকভাবেই পুলিশ কি করছে না করছে সেটা নির্বাচন কমিশন জবাব দেবে, আমরা জবাব দিব না। নাম্বার 2, আপনি বলছেন যে বিজেপির ক্যান্ডিডেট যেখানে যাচ্ছে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। দেখুন, বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। বাংলার মানুষের SIR এর নাম করে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে যে SIR এর খেলা খেলেছে সেটা সম্পূর্ণভাবে মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে যে কারা এই খেলাটা খেলেছে। কংগ্রেস করে না, কারণ তৃণমূল কংগ্রেস যদি প্রতিশোধের রাজনীতি করত তাহলে 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছিল, বাংলার মামাটি মানুষের সরকার গঠন হয়েছিল, তার আগে 34 বছর বাংলায় তৃণমূল কংগ্রেসের যেভাবে ছেলেদের মেয়েদের একরকম আমাদের সদস্যদের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, 55 লক্ষ যুবক যুবতীদের মার্ডার করা হয়েছিল, খুন করা হয়েছিল 55 লক্ষ। আপনি সারা বাংলার রেকর্ড দেখুন। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।